পদ্মায় যাকে দেখছেন তিনি অয়ন। একটা কিস্তি শেষ হওয়ার আগেই আরেকটা তুলতে ভালোবাসেন তিনি। চলুন দেখি এই কিস্তির খেলায় অয়নের শেষটা কোথায় গিয়ে দাঁড়ায়। অয়ন, তোমার হাতে এত বাজার, টাকা পাইলা কোথায়? শোনো নীলা, ওই সূর্যোদয়ের রনের কিস্তি প্রায় শেষের দিকে। আমি ওই অগ্রগামী কিস্তি থেকে রন উঠাইছি 50,000। ওইখান থেকে কিছু টাকা শোধ দিয়েছি, আর এই যে কিছু বাজার করেছি, আর কিছু টাকা আমার কাছে রেখে দিয়েছি। হায় রে আল্লাহ, আমি কিস্তির জ্বালায় বাচ্চারা তুমি আবার কিস্তি তুলেছো? নীলা, সমস্যা নেই, ওই কষ্ট মষ্ট করে শোধ দিয়ে দেবো না। দেখো তো কত সুন্দর মুরগি কিনেছি, এই যে দেখো কত বাজার করেছি। কি আমার জীবনটা, কিস্তির জ্বালায় আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, তুমি হাসছো? সামান্য কেজি খানে কাটা, তাও ধাক্কা মেরে ফেলে দিলি। কিস্তির জ্বালায় ঘরে কোনো খাবার নেই, তুই আমার এই সর্বনাশটা করে দিলি। সমস্যা কি শিপন ভাই? আপনার বন্ধু কিস্তি তুলে বাজার করেছে, আপনি কিস্তি তুলে আটা কিনবেন? আমার বন্ধুর মাথায় তো চরম বুদ্ধি। বুদ্ধি না ছাই, মাথায় গোবর ভরা। কি ওরে বিলম সব দিচ্ছে। তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেল না। তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেল না। কিস্তির জ্বালায় আমরা বাঁচি না, আর মিলন ভাই দাও তো ওই মন জ্বালায় গেলে মনের বাতি গান গাচ্ছে, দিছাও তো। কথা বলো না, পেট পুড়ে যাবে। মনের আগুন নিভাইয়া গেল না। তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেল না। তুমি জ্বালাইয়া গেলা। নীলাপা, নীলাপা, বাড়িতে কেউ আছে? নীলাপা বাড়িতে আছেন? নীলাপা। এই অয়ন, আমার ময়দার টাকা কিন্তু তুই দিবি, নইলে কিন্তু আমি কিস্তির সাহেবকে ডেকে বলে দেবো তোরা দুইজন এখানে পালিয়ে আসিস। তুই এলে আমাকে ব্ল্যাকমেল করতেছিস, তোর মতো বন্ধু থাকার চাই না থাকাই ভালো। তুই আমাকে স্যান্ডেল আউড়ি মারলি, আমি কিস্তির সাহেবকে এখনই ডাক দেবো। বাড়িতে তো মনে হচ্ছে কেউ নেই। শিপন ভাই, আপনার দুই বন্ধু মিলে কি শুরু করেছেন? মিলন ভাই তো আপনার কাছ থেকেও কিস্তি পাবে। ও, আমার তো মনে হয় কিস্তি আজকেও পাইলাম না। তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেল না। নীলা, মিলন ভাই মনে চলে আসবে না। তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেল না। আমিও পালিয়ে যাই। আর শিবন ভাই, দেখিও না দেখার ভান করে চলে যাচ্ছেন। ও আশিক ভাই, ভাই যে আটা দিয়ে পিঠা খাবো সে আটা আমার মুখে, বোঝেন না কতটা চাপে আছি।
আপনার চাপ থাকে না কবে? আপনার চাপ থেকেই থাকে। 2 সপ্তাহ হলো আপনার কিস্তির টাকা দিচ্ছেন না, খালি ঘোরাচ্ছেন। আপনার কিস্তির টাকা দেবে কে? বেশি কথা বলেন না ভাই। আমাদের মতো মধ্যবিত্তরা আপনাদের থেকে কিস্তি ওঠার জন্যই আপনারা বেতন পান। আপনার থেকে নিতে কথা শুনতে যাচ্ছি না। আপনার কিস্তির 1500 টাকা আজকে দিবেন, বাস মিটে যাবে। ভাই, কয়েকদিন ধরে কাজ নাই আমার। এই ডিজিটাল যুগে আমাদের মতো কামলাদের কদর খুবই কমে গেছে। আমাকে কিছু সময় দেন, আমি কিস্তির টাকাটা দিয়ে দেবো ভাই। আচ্ছা ঠিক আছে, সময় দিব, তবে কিস্তির টাকাটা কিন্তু দিতে হবে। আর তা না হলে বাসায় কিন্তু পুলিশ আনতে বাধ্য হবো আমি। এনজিওর চাকরি নিয়ে কি ভুলে যে করেছি। মানুষের কাছে টাকা চাইলে মনে হচ্ছে আমি তাদের থেকে ভিক্ষা চাচ্ছি। আম্মু, আব্বু ভাইয়াকে কিসের জন্য কাজে নিয়ে যায়? তোমার ভাইয়ের স্কুল বন্ধ, তো এই জন্য তোমার আব্বুকে কাছে সাহায্য করছে। এই আপা স্টপ। আজ 3-4 দিন হলো আপনার বাড়িতে যাতায়াত করতেছি কিস্তির টাকার জন্য, আপনাদের পাচ্ছি না। আপনাদের ফোনটাও বন্ধ। আচ্ছা, কিস্তির টাকা যখন তুলেন তখন তো মজার সুখে তুলেন, খরচও করেন, আর যখন কিস্তি দেওয়ার টাইম হয় তখন আপনার বাড়ি থেকে উধাও হয়ে যান। এটা কেন? ভাই, এভাবে কথা বলবেন না। আমাদের মতো গরিবদের আত্মসম্মান ছাড়া আর কিছুই নেই। আপনার ভাইয়ের কাজ নেই, কাজ হলে টাকা দিয়ে দিব। আপনাদের এই অছিলা দৈনন্দিনের ব্যাপার। আপা, আমি আর পারতেছি না। সত্যি কথা বলতে কি, আপনাদের জন্য আমাকে অফিসে ম্যানেজারের সাথে প্রতিদিন কথা শুনতে হয়। আমার এমনও ব্যাপার হয়ে গেছে যে আমার চাকরি আজকে আছে বা কালকে নেই। আপনাদের জন্য এই প্যারাগুলো আমার আর নেওয়া হচ্ছে না, আমি আর পারতেছি না। বিষয়টা হচ্ছে আগামী সপ্তাহে 4 দিনের কিস্তি যদি একসাথে না দেন তাহলে কিন্তু আমি লোক জড়ো করতে বাধ্য হব, কিছু করা থাকবে না। ঠিক আছে? আম্মু, এই আঙ্কেলটা তো পয়সা কেন? শুধু টাকা চাই কেন? ওটা তুমি বুঝবে না আম্মু। এই নীলামা, জি কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি, কিন্তু তোমরা যে লোন নিয়ে যে সমস্যার মধ্যে পড়েছো এর থেকে কিভাবে বের হবে? আল্লাহ কোনো না কোনো উপায় বের করে দিবে কাকা। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যাই হোক, কিস্তি পরিশোধ করার জন্য চেষ্টা করো। কিস্তি হলো জালের মতো, এই জালে যে পড়ে সে বের হতে পারে না। দোয়া করবেন কাকা। হায় রে দুনিয়া, কিস্তি নিয়ে কেউ কোটিপতি, কেউ আবার নিঃস্ব হয়ে যায়। রেডি হও। আবুরে, এই ঘাসটা সুন্দর করে পরিষ্কার করে দাও। আমি কুপা দিচ্ছি, তুমি সুন্দর ঘাস পরিষ্কার করে দাও। আমি কুপা দিচ্ছি, তাতে শাক বুনেছি। এই শাকটা বড় হলে শাক কিন্তু বিক্রি করবো, বুঝছো? আর এখানে আমিও শাক বুনবো, কুপালে ভালো করে ঘাস পরিষ্কার করে, হ্যাঁ?
আইছো তুমি? আবু রে, তার আম্মু খাবার নিয়ে আসছে। ওঠো, এখানে এখানে রাখো, এখানে রাখো, ওখানে ভাত রাখো, ওখানে এখানে রাখো, মাটিটা ও পাশে। উফ, আবু, বসো। কি ব্যাপার নীলা, তোমার মন খারাপ কেন? কি হয়েছে? আমি কি কোনো ভুল করেছি যে তুমি আমার সাথে কথাই বলছো না? এভাবে কি জীবন চলবে অয়ন? শোনো নীলা, আমাদের মতন এই মধ্যবিত্তদের অভাব হচ্ছে নিত্যদিনের সঙ্গী। আমার চিন্তায় আর ভালো লাগছে না নীলা। আজ পথের মধ্যে কিস্তি সাহেবের সাথে দেখা হয়েছিল, উনি অপমান করলো। এসব কি শুনতে ভালো লাগে বলো? নীলা, তুমি শুধু পাশে থেকো, তাহলে আমি একটু শক্তি পাবো। মন খারাপ করো না, খেয়ে নাও। না নীলা, আমার খেতে মন চাইছে না। এই দেহে প্রাণ থাকতে আমি তোমাকে ছেড়ে যাব না অয়ন। বাবা, তুমি কাঁদো না, আমি বড় হয়ে চাকরি করে তোমার অভাব পূরণ করে দেবো। তোমার মাঠে কাজ করতে হবে না, আমি চাকরি করে তোমার সব টাকা পরিশোধ করে দেব। আমার স্যার বলেছে লেখাপড়া করে নাকি চাকরি করলে অনেক টাকা বেতন পাওয়া যায়, আমি সেই টাকা দিয়ে তোমার ঋণ পরিশোধ করে দেবো। তুমি কেঁদো না বাবা। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। কি মনে করে নিলা আমার বাড়িতে? কাকা একটা দরকারে আসছিল। তোমার দরকার শুনলে তো আমার ভালোই লাগে। তো কি দরকার বলো? কাকা 10,000 টাকা লাগবে, 4টা কিস্তি বাকি পড়েছে, 1 মাস পরে দিয়ে দিব। এর আগেও তো 10,000 টাকা নিয়েছো, সে টাকা তো সুদে আসলে 15,000 টাকা হয়ে গেছে। এত টাকা কি একবারে দিতে পারবে? হ্যাঁ কাকা, দিতে পারবো। টাকা নিয়ে আবার পরে যেন চাচা থেকে অন্য কিছু হয়ে না যায়। আচ্ছা ঠিক আছে। তুমি মন খারাপ করে বসে আছো কেন অয়ন? আমি কিস্তির টাকা জোগাড় করতে পারি নাই, এত টাকা কিভাবে আমি জোগাড় করব বলো? আমি কিস্তির টাকা জোগাড় করে কিস্তি দিয়ে দিয়েছি। নীলা, তুমি এত টাকা কোথায় পেলে? আশরাফ টাকার কাছ থেকে ধার নিয়েছি টাকা। তোমাকে আমি নিষেধ করছি, আশরাফ চাচা ভালো লোক না, দেখো সে যেন আমাদের কোনো ক্ষতি না করে। রাখছো কেন অয়ন? তুমি কাজ করে সব টাকা শোধ করে দিবে। শোনো নীলা, এত টাকার চাপ আমি মাথায় নিতে পারছি না। এত টাকা আমি কিভাবে শোধ করব বলো? আমার কিছুই ভালো লাগছে না। মোবারক, হ্যাঁ ভাই। কোথায় যাচ্ছ? ভাই একটু ওই মাঠের ওদিকে যাচ্ছে। আচ্ছা আশরাফ, ওই নীলাকে টাকা ধার দাও কোন লাভে? মোবারক, আমি আশরাফ, লাভ ছাড়া এক কদমও হাঁটি না। তোমার শয়তানি হাসি দেখলেই বোঝা যায়। কোন লাভে মরিয়া হয়েছ তুমি? একটু শুনি তো দেখি। শোনো মোবারক,
অয়ন এখন কিস্তির জালে বন্দি। আমি আগে থেকেই ওর জায়গা জমির পর আমার টার্গেট রয়েছে। এখনো টাকা দেবে, নাহলে আমার ওর জায়গাটা আমার নামে লিখে দেবে। শোনো আশরাফ, মানুষের অসহায়ের সুযোগ নিয়ে এখানে লাভের কিছুই নেই। একটা কথা মনে রেখো, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মোবারক, তুমি এখন মাঠে যাচ্ছ, যাও। থাকো। আরে জব্বার ভাই যে, কি মনে করে? বসেন। আচ্ছা ভাই, আপনার এলাকার মানুষ আমার হাড় জ্বালিয়ে খেলো। করেন তো টাকার গাছের ব্যবসা, আপনিও তো মানুষের সমস্যা করেন। আমাদের মতো এনজিও আছে বলে আপনাদের মতো লোকের কম ব্যবসা হয়। তা ঠিক, তো আমরা তো একই দলের লোক। চা খাওয়া যান এক কাপ। আর ভাই চা। আচ্ছা, আবার দেখা হবে। ওই দেখো পালাচ্ছে, ধরো ওকে। পালাতেও জানেন না, হাসি বাথরুমের মধ্যে পালাইছেন। এক মাস ধরে কিস্তি দিচ্ছেন না, এর কারণটা কি? স্যার, আজ কয়েকদিন ধরে কাজ নাই, কিস্তি কিভাবে দেব? আর বাজার করতে পারি না জন্য বউটাও বাপের বাড়ি চলে গেছে রাগ করে। স্যার, শিপন ভাই, আপনার জন্য না আমার খুব মায়া হয়। আশিক, কিসের মায়া? তুমি কি হাতেম তাই হয়েছো? শিপন ভাই, আপনার প্রতি মায়া দেখানোর সময় আমাদের আর নাই। অফিস থেকে অনেক চাপ আসছে, এক্ষুনি টাকাটা দিন। স্যার, আমাকে আর কয়েকদিন সময় দিন, আমি কাজ করে কিস্তির সব টাকা শোধ করে দেবো। স্যার, আশিক, তুমি ভ্যান নিয়ে এখন চালের টিন খুলে নিয়ে এসো। না স্যার, আমি কালকের মধ্যে যেভাবেই হোক টাকা দিয়ে দেবো, তবু আমার এই ক্ষতিটা করবেন না স্যার। গরিবের স্যার, স্যার গরিবের সম্মানটুকুই সম্বল। স্যার, আমার ঘরের চাল খুলে নিয়ে যাবেন না, আমি কালকের মধ্যেই আপনাদের টাকা পরিশোধ করে দেবো। আমাকে একটু সুযোগ দিন স্যার, স্যার আমাকে একটু সুযোগ দিন স্যার। ঠিক আছে, খালি টাকা কালকের মধ্যে টাকাটা দিন, না হলে আমরা পুলিশ নিয়ে আসতে কিন্তু বাধ্য হব। কাকা আপনি? আমি তোমার নীলা আমার কাছ থেকে টাকা নিয়ে ছিল 20,000, সুদে আসলে এটা 40,000 টাকা হয়েছে। সেই টাকাটা এখন দাও। এক মাসের কথা কই নিয়ে আইছিল, এক মাস পার হয়ে গেছে। কাকা, আপনার কাছ থেকে তো 20,000 টাকা নিয়েছি, এক মাসে এত টাকা শোধ? শোনো নীলা, তুমি টাকা নেওয়ার সময় আলাপ করে নিছো, এক মাসের কথা কই নিছো, এখন আমাকে টাকা দাও। আমি কিস্তির সাহেব না, আমি হলাম কোনো দাতাও না যে তোমাদেরকে এমনিই দিয়ে দেব। আমি সুদের পরে টাকা লাগাই, আমাকে টাকা দিয়ে দাও। আমি এত টাকা কোথায় পাবো? আমি যে টাকা কাজ করে রোজগার করি তা একদম কিস্তির টাকায় জোগাড় করতে পারি না কাকা। আর তা যদি না দিতে পারো তাহলে তোমার ভিটামাটিটা আমাকে লিখে দাও। কাকা, এটা কোনো কথা বললেন?
এই ভিটামাটি তো আমাদের শেষ সম্বল। এটাও যদি আমরা বিক্রি করে দিই, আমরা কোথায় যাব, কোথায় থাকবো? কাকা, আমাকে কিছুদিন সময় দিন, আমি আপনার সব টাকা পরিশোধ করে দেব। আমি আর তোদেরকে সময় দিতে পারবো না, আমি অনেক সময় দিয়েছি। না কাকা, আমাকে অন্তত 2 মাস সময় দিন কাকা। এই 2 মাসের মধ্যে আপনার টাকা পরিশোধ করে দেবো কাকা। আমাকে আর কয়টা দিন সময় দেন। কি করছো? আজকের মধ্যেই আমার টাকা দিবা, না হলে দলিল রেডি রাখবা, কালকে আমাকে জমি রেজিস্ট্রি করে দিবা। তোমাকে আমি নিষেধ করছিলাম যে তুমি আশরাফ চাচার কাছে টাকা আনতে যাও না। এখন দেখো, এখন 40,000 টাকা আমি এই টাকায় দিব, আমি কিস্তির ঋণ শোধ করব, বলো? মা, ভাত রান্না করা হয়েছে? না মো, একটু পরেই হয়ে যাবে। ক্ষুধা লাগছে তো, একটু পরেই খেতে দিব মা। মা, খিদা লাগছে। বাবা কি বাজার সদাই করে না? মেলা দিন পেট ভরে ভাত খাই না। আজকে তোমার আব্বু বাজার করে নিয়ে আসছে, একটু পরেই খেতে দিব বাবা। এখন তোমরা যাও, হ্যাঁ, একটু পরে খেতে দিচ্ছি। নীলাপা, ভাই বসেন ভাই। নীলাপা, আপনার 2 সপ্তাহের কিস্তি বাকি, দ্রুত টাকাটা দেন। মিলন ভাই, আমাদের টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই। আপনার ভাইয়ের আজ কয়েকদিন ধরে কোনো কাজ নেই। একটা বিষয় কি, প্রতিদিন আপনাদের জন্য অফিসে প্রচুর কথা শুনতে হয় ম্যানেজারের কাছ থেকে। আপনারা যদি সময় মতো কিস্তি না দেন, তাহলে আমার চাকরিটাও নট হয়ে যাবে। প্রচুর প্যারায় থাকি এই বিষয়টা নিয়ে। মিলন ভাই, একটু ধৈর্য ধরেন। আমার যা কিছু আছে আর এই ভিটামাটি বিক্রি করে আপনার কিস্তির যা পাওনা আছে সব পরিশোধ করে দেব। তুমি কি কথা বলছো অয়ন? তাহলে আমরা থাকবো কোথায়? ঠিক আছে ভাই, তাহলে দেখেন কিভাবে ম্যানেজ করা যায়। অয়ন, আমাদের এই বাড়িতে কত স্মৃতি জড়িয়ে আছে। এই ভিটামাটির টান ছিল, আমি কোথাও যে থাকতে পারবো না। শোনো নীলা, মানুষের সবচেয়ে বড় তার আত্মসম্মান। আমরা এই কিস্তির টাকা না দিয়ে যদি 2 জন পালিয়ে যাই, তাই লোকে কি বলবে? আর তাতে কি আমাদের সম্মান থাকবে? তার কি আছে কোনো কিছু ক্ষতি করে যদি আমি ঋণ পরিশোধ করে দিই, তাহলে মানুষজন বলবে না তারা 2 জনে কিস্তির টাকা পরিশোধ করে দিয়েছে। অয়ন, দেখো বাচ্চাগুলো কত সুন্দর করে খেলছে। আমরা যদি চলে যাই তাহলে ওদের কি হবে? শোনো নীলা, আমি আজ পরিস্থিতির শিকার। এখন এছাড়া আমার কিছুই করার নেই। মামু ভাই মারছে। আপন, ওকে মারছো কেন? ও আমার খেলনা ভেঙে ফেলেছে।
ভালো করছে, সমস্যা কি? তোমার ছোট আপু হয় ভাঙছে ভাঙছে। অয়ন, ও কাকা, কাকা বসেন। অয়ন, তোমার ওই সিদ্ধান্ত নেওয়াটা খুবই ভালো। ঋণের চাপের থেকে কোনো কিছু ক্ষতি করে ঋণ পরিশোধ করাটাই ভালো। কাকা, আসলে আমি কি জন্যে এই ঋণের ফাঁদে পা দিয়েছি, এই কিস্তির এই ঋণের জন্য আমি আজ নিঃস্ব হলাম কাকা। বাজান, ওই যে আশরাফ লোকটা সুবিধাবাদী, ওর কাছ থেকে সাহায্য নেওয়া তোমাদের একটা বোকামি। কাকা, কোন পাপের জন্য যে আমাদের এই অবস্থা হয়েছে, আমাদের জন্য দোয়া করবেন। দাদু, এখনকার মানুষ কেমন? বাবারও রেখেতে কেন আমার বাবার দোষ দেয়? দাদু, কারোর কাছ থেকে সাহায্য নিলে তাকে কি এভাবে ক্ষতি করতে হয়? দাদু ভাই, এখনকার মানুষের নীতি ঠিক নাই, সবাই এরকমই করে। কাকা, কাল সকালে আমি চলে যাব, এই বাড়িটা আশরাফ চাচাকে সব কিছু বুঝিয়ে দেবো। আচ্ছা যাও, যেখানে যাও ভালো থেকো, দোয়া করি। আর আমি আস, যেখানে যাও, হ্যাঁ ভালো থেকো। বাবা, আমি বাড়ি ছেড়ে যাব না। আমিও যাব না বাবা। অয়ন, আমার দলিলটা দাও। কাকা, এই জায়গা জমির সমস্ত কাগজপত্র এখানে আছে, এই নিন। আচ্ছা, তোমাকে অবিশ্বাস করবে না, টাকা নাও। ঠিক আছে কাকা। আচ্ছা। তাহলে ভাই সব মিলে অবশেষে সবকিছু বিক্রি করতেই হলো। মিলন ভাই, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। মোহন সাহেব, জরুরি তলব করছেন? হ্যাঁ, আপনার ঋণের সমস্ত টাকা এখানে আছে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। থাকেন, আমি আসি। এই নেন মিলন ভাই, আপনার এখানে যে কটা কিস্তি বাকি ছিল সে কটা কিস্তির টাকা আপনি একটু বুঝে নেবেন। শেষমেশ সবকিছু বিক্রি করে দিলেন নয়ন ভাই। আশিক ভাই, এই নেন আপনার ভাই বাকি টাকা, এখানে সমস্ত টাকাই আছে, আপনি ঠিক করে বুঝে নিন। আপনার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আপনাদের মতো গরিবদের সম্মান ছাড়া আর কিছুই নয়। দোয়া করি আপনার জীবনে ভালো কিছু হোক। বাবা, আমরা বাড়ি ছেড়ে যাব না। আমিও বাড়ি ছেড়ে যাব না। আসো। বাবা, যাবো না আমরা। না, আপনার আসো। অয়ন দোস্ত, শেষ পর্যন্ত এই কিস্তির জ্বালায় নিজের মাথা ঘোটার
আশ্রয় ঠাইটুকু বিক্রি করে দিলি। বন্ধু, এছাড়া আমার আর কোনো পথ খোলা ছিল না, তাই আমি আমার বাধ্য হয়ে আমার সে সম্বলটুকু বিক্রি করে দিয়েছি। তা না হলে আমার সম্মানটুকু চলে যেত। আমি আমার সম্মান রক্ষার্থে আমি আমার শেষ আশ্রয় বিক্রি করতে বাধ্য হলাম বন্ধু। কোথায় যাবে এখন? বন্ধু, আল্লাহ পাক নিশ্চয় কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিবে। বন্ধু, আমরা আসি। শিপন ভাই, ভালো থাকবেন। তাহলে থাকো, আমরা আসি। আসো নীলা।